বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতোই আমরা গত বৃহস্পতিবার একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে রবিবারে বাজার কেমন হবে সেই বিষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন রবিবারের বাজারে আমরা একটা যে অ্যানালাইসিস করে জানিয়েছিলাম সেটি হলো শেয়ার বাজারে কিছুটা কারেকশন হতে পারে, কারণ আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় পরপর 3 দিন যদি কোনো শেয়ার বাজারে বা কোনো একটা শেয়ারের বা শেয়ার মার্কেটের ইন্ডেক্সের যদি বৃদ্ধি পায়, সেই ইন্ডেক্সটা আবার 1 দিন বা 2 দিনের জন্য কারেকশন বা হতে পারে। সেরকমই ঘটনা আজকে আমরা দেখছি মাত্র 27 পয়েন্টের মতো কারেকশন হয়েছে। এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আজকের লেনদেনের পরিমাণ 710 কোটি টাকা, অর্থাৎ লেনদেনের দিক থেকে যদি আমরা একটু চিন্তা করি, আপনারা একটু লক্ষ্য করবেন, সেটা হলো গতবারে 703 কোটি টাকা লেনদেন হয়েছিল, আজকে এই সপ্তাহের প্রথম দিন 710 কোটি টাকা লেনদেন হচ্ছে। অর্থাৎ আমরা ঈদের আগে আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে যদি শেয়ার বাজারের লেনদেন 1000 কোটি টাকার দিকে চলে যায় বা 1000 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়, তাহলে আপনি বুঝবেন শেয়ার বাজারে খুব সুন্দর একটি উত্থান হবে, বা যেই উত্থানটি 5000 পয়েন্টের কাছ থেকে আপনার প্রায় 6000 পয়েন্টের মতো চলে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে প্রতিদিন লেনদেন হতে হবে 1000 কোটি টাকা, যেটার কার্যকারিতা অলরেডি আমরা দেখতে পাচ্ছি, বা সেই ধারাবাহিকতা সেইখানের দিকে যাচ্ছে। তবে 710 কোটি টাকা, এটা আরও 200 কোটি টাকা লেনদেন বা 300 কোটি টাকা লেনদেন বেশি হতে হবে প্রতিদিন, এই হচ্ছে একটা বিষয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক ফান্ডামেন্টাল শেয়ার এখন আপনারা কম দামে পাচ্ছেন, যে বিষয়গুলো হচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যে সমস্ত শেয়ারগুলো আপনার ভালো করেছে সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য করছেন, এবং এই শেয়ারগুলোর মধ্যে অধিকাংশ শেয়ারই আপনাদেরকে জানিয়ে রাখি, অধিকাংশ সেই শেয়ারই ফান্ডামেন্টাল শেয়ার। 2-1টা শেয়ার ছাড়া অধিকাংশ শেয়ারই ফান্ডামেন্টাল শেয়ার। এখানেও যদি আপনারা ফান্ডামেন্টাল শেয়ার দেখার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ ক্যাটাগরির শেয়ার কিনা। আর লক্ষ্য করবেন এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির শেয়ারগুলোই কিন্তু এখানে রয়েছে। চমৎকারভাবে আপনারা দেখার চেষ্টা করুন। আমরা আজকে যেগুলো হল্টেড হয়েছে, শুধু একটা শেয়ার বাদে, অর্থাৎ একটা শেয়ার বাদে জেড ক্যাটাগরি ছিল আর ওয়াই ক্যাটাগরি ছিল, আর মোটামুটি আমরা টপ 20-তে বা টপে থাকা যে সমস্ত শেয়ারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই এ ক্যাটাগরির শেয়ার। এটা একটা চমৎকার বিষয়। বাজারের ভালো হওয়ার দিকে লক্ষ্য রাখতে গেলে সেক্ষেত্রে এ ক্যাটাগরির শেয়ারগুলো আপনার যদি থাকে তাহলে বাজারে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে আপনার দেখেন ফার্মাসিউটিক্যাল সেক্টর বরাবরের মতো চমৎকার অবস্থানে রয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা প্রতিনিয়ত আসলে নিচের দিকে ছিল, সেটা কিন্তু আজকে উঠে এসেছে, এবং যথারীতি ফুড এবং টেক্সটাইল সেক্টরগুলো আপনার আছে। অর্থাৎ নতুন করে যদি আপনার বিনিয়োগের মাত্রা বলেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা নতুন বিনিয়োগ হয়েছে, তাছাড়া আপনার সব জায়গাতেই বিনিয়োগ হয়েছে, এরকম বিষয়। এরপরে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন শেয়ারগুলো আজকে শেয়ার বাজারে পজিটিভের ক্ষেত্রে কাজ করেছে। শেয়ার বাজার পজিটিভ হওয়ার ক্ষেত্রে জিপি থেকে শুরু করে বিএক্স ফার্মা, সাইপর, হাইডেলবার্গ সিমেন্ট, তারপরে ব্যাটবিসি, এবং এছাড়া আপনাদের রেনেটা, এসিআই, বাটা শুজ, এবং হচ্ছে এডিএন টেলিকম, এই শেয়ারগুলো পজিটিভের ক্ষেত্রে কাজ করেছে। নেগেটিভের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন খুব স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার স্কয়ার ফার্মা নেগেটিভ ক্ষেত্রে ভূমিকা রেখেছে, লাফার্স, আইসিবি বা বিকন ফার্মা, ওয়ালটন, এগুলো আসলে নেগেটিভ করার ক্ষেত্রে, বাজার নেগেটিভ করার ক্ষেত্রে কাজ করেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে শেয়ারগুলো আসলে আজকে নেগেটিভ করছে, কালকে আবার কিন্তু এগুলোই পজিটিভ করার সম্ভাবনা রাখে। যদি আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, টপ ভলিউমের দিক দিয়ে আপনার যে শেয়ারগুলো রয়েছে, টপ ভলিউমের ক্ষেত্রে সাইপর আপনার দেখা যাচ্ছে সবার প্রথমে রয়েছে। আমরা যদি দেখার চেষ্টা করি, এছাড়া আমরা বিভিন্ন শেয়ারগুলো রয়েছে, আপনারা একটু দেখতে পারেন, এই শেয়ারগুলো আপনার টপ ভলিউমের দিক দিয়ে রয়েছে। অর্থাৎ এই শেয়ারগুলোতে মানুষের তাদের এখানে বিনিয়োগের পরিমাণটা কিন্তু বেশি হচ্ছে। এরপরে আমরা আপনাদের আজকে একটা বিষয় আলোচনায় আসি, ইন্ডেক্স অ্যানালাইসিস নিয়ে একটু চলে আসি। আজকে আমাদের ইন্ডেক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনাদের দেখানোর চেষ্টা করি, আজকে শেয়ার বাজারে যে ঘটনাটা ঘটেছে, আপনারা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করেন, শেয়ার বাজারে কারেকশনের পরিমাণটা ছিল বেশ খানিকটা কারেকশন ছিল। শেয়ার বাজারে একটা সময় অনেকটা কারেকশন হয়ে 5900 5290 পয়েন্টে নেমে গিয়েছিল। সেখান থেকে কিন্তু বাজার আবার ঘুরে 5328 পয়েন্টে ক্লোজ করেছেন। এটা কিন্তু একটা পজিটিভ দিক। আবার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন, শেয়ার বাজার ভালো হওয়ার ক্ষেত্রে, মানে আমাদের যখন কারেকশন হওয়ার ক্ষেত্রে পরপর দাম বাড়ার পর এই জায়গাটায় এসে আপনারা লক্ষ্য করছেন কিছুটা কারেকশন হয়, আবারও একটা কারেকশন হওয়ার মতো অবস্থান তৈরি করে সামনে ভালো হওয়ার চেষ্টা রাখবে। তো
যাই হোক, আশা করি আপনারা বিডি ইনভেস্টর কনসালটেন্টের বিভিন্ন অ্যানালাইসিস থেকে উপকৃত হবেন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্ট আপনাদের পাশে আছে। আপনারা সবসময় জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারো কথায় কোনো গুজবে কান দেবেন না। আপনার টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস যদি না জানেন, শিখুন, তারপরে বিনিয়োগের চেষ্টা করুন। বিডি ইনভেস্টর কনসালটেন্ট টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বিষয়ে মাঝে মাঝে ফ্রি সেমিনার এবং আমরা কোর্সের আয়োজন করে থাকি। আশা করি আমরা খুব শীঘ্রই কোনো কোর্স প্রোগ্রাম চালু করব। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই কোর্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। ধন্যবাদ সকলকে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।